الشأن كله اللهم لا إله إلا أنت আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আল্লাহ তাআলার ফজল করমে আপনারা সকলে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় মসজিদুল আকসা ফিলিস্তিন সম্পর্কে। মুসলিমদের সব দল উপদল মাযহাব এই ব্যাপারে একমত যে ইসলামী দৃষ্টিকোণ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা ও সমগ্র ফিলিস্তিনের মর্যাদা ও মাহাত্ম্য সর্বোচ্চ। এর সংরক্ষণ, পবিত্রতা রক্ষা শুধু ফিলিস্তিনদের জন্য নয়, বরং সমস্ত মুসলিম উম্মাহের উপরে ফরজ। পবিত্র কোরআন ও হাদিস শরীফে ফিলিস্তিনের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। প্রথমে আমরা দেখতে পাই ইসরা ও মিরাজের ভূমি। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়াছেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1। জেরুজালেম হইল ইসরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণের সর্বশেষ জমিন। এখানে তিনি সকল নবীর নামাজের ইমামতি করেন। তারপর তিনি এখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেন। এর দ্বারা আল্লাহ তাআলা ঘোষণা করেন বিশ্ব ধর্মীয় নেতৃত্বের ইহুদিদের কাছ থেকে নতুন রসূল, নতুন কিতাব ও নতুন উম্মতের নিকট হস্তান্তর করা হয়। এখানে যদি ফিলিস্তিনিদের গুরুত্ব না থাকতো, তাহলে আল্লাহ তাআলা প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে সরাসরি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করাইতে পারতেন। মসজিদুল আকসা ফিলিস্তিন হলো মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 10 বছর নামাজ আদায় করেছে। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি যেখান থেকে বাহির হও না কেন, মসজিদুল হারামের দিকে মুখ ফিরাইও, এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে। সূরা বাকারা আয়াত 150। 3 নম্বর বিষয় আমরা পাই যে ইহা একটি পূর্ণ বরকতময় ভূখণ্ড। আল কোরআনে 5 স্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে বরকতময়, পূর্ণময় ভূখণ্ড বলেছে। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে, যার আশেপাশে আমি বরকত নাজিল করেছি। 2 নম্বরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনার সময়, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত 71। 3 নম্বরে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনায়, যখন ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে উদ্ধার করে আনা হয় এবং ফিরআউন ও তার সৈন্যদলকে পানিতে ডুবিয়ে মারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের অধিকারী করি, এবং বনী ইসরাইল সম্বন্ধে আপনার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হোক, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে। সূরা আরাফ 137 নম্বর আয়াত। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজ্যে দান করেছিলেন এবং সব কিছুকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আর আমি সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, সে তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই ভূখণ্ডের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি। প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্মুখ অবগত। সূরা আম্বিয়া আয়াত 100, আয়াত নম্বর 81। সাহাবায়ের ঘটনায় আল্লাহ তাআলা তাদের কিভাবে সুখ শান্তিতে রেখেছিলেন
আল্লাহ তাআলা বলেন, ওদেরও যেসব জনপদের আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থাও করেছিলাম এবং ওদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিনে ও রাতে। সূরা সাবা আয়াত 18। আল্লামা মাহমুদ আলুসি তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, এই জনপদ বলতে শামকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই জনপদ হলো বাইতুল মুকাদ্দাস। রুহুল মাআনি 22-129। প্রাচীন শাম দেশ হলো বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন এবং ঐতিহাসিক ফিলিস্তিন। হাদিসের আলোকে প্রমাণিত যে তিনটি শহর সম্মানিত, 1 নম্বরে হচ্ছে মক্কা, 2 নম্বরে মদিনা ও 3য় নম্বরে রয়েছে ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন সহিহ বুখারীও অন্য কোন জায়গায় ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণে বের হওয়া যাবে না। তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন জায়গায় ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণে বের হওয়া যাবে না। মসজিদুল হারাম, মসজিদুল আকসা এবং আমার এই মসজিদ। অন্য হাদিসে এসেছে, মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ আদায়ে অন্য মসজিদের তুলনায় 500 গুণ মসজিদুল হারাম এবং মসজিদুল নববী ব্যতীত। সুবহানাল্লাহ। এই সমস্ত কারণে ফিলিস্তিনকে ভালোবাসা, তাদের পাশে থাকা আমাদের সমস্ত মুসলিম উম্মাহের উপরে ঈমানের দাবি। আশা করি এই আলোচনার দ্বারা অন্তত অল্প কিছু আমরা ধারণা পেয়েছি ফিলিস্তিন সম্পর্কে, যে ফিলিস্তিনের উপর আমাদের কি পরিমাণে মহব্বত, কি পরিমাণে ভালোবাসা এবং সাপোর্ট করার প্রয়োজন রয়েছে। এখন থেকে আমরা পূর্বে যে পরিমাণ সাপোর্ট করে এসেছি, আগামীতে এর থেকে আরো বেশি ভালোবাসা, বেশি মহব্বত এবং বেশি থেকে বেশি আল্লাহ তাআলার দরবারে দোয়া আমরা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।